আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজন। সাথে আছে নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন দলের প্রতিনিধিরা এই আয়োজনে মহাসমাবেশে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন এবং স্লোগানে মুখর ছিল পুরো সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন, আগে স্থানীয় নির্বাচন সহ 16 দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সহ 16 দাবি জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণাপত্রে এ দাবি জানানো হয়। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। ঘোষণাপত্রে বলা হয়, ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিতে সংস্কার কমিশনে মতামত দিয়েছে ইসলামী আন্দোলন। তা বিবেচনা করতে মহাসমাবেশ থেকে আহ্বান জানানো হয়। সংস্কারের দ্বিতীয় ধাপে সংলাপের বাস্তবায়নের জন্য 16 দফা দাবি জানানো হয়। এগুলো হলো: 1. সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়টি অবশ্যই পুনঃস্থাপন করতে হবে। 2. সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। 3. গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। 4. নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। 5. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 6. পতিত ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে। 7. দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার প্রক্রিয়া বেগবান করতে হবে। 8. দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, খুন খারাপি রোধসহ অবিচার ব্যবস্থা তৈরি করতে হবে। 9. ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি, জনসম্পর্কে দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে। 10. জাতীয় নির্বাচনের আগে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামীতেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে। 11. চিহ্নিত দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। 12. জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। 13. ঘুষ, দুর্নীতি সহ সকল প্রকার নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। 14. দেশবিরোধী ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ করতে হবে। 15. জাতীয় নির্বাচনে দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। 16. স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে। দর্শক, যে 16টি তারা এখানে দাবি উপস্থাপন করেছেন, এই দাবিগুলো কিন্তু যৌক্তিক দাবি। কারণ নতুন বাংলাদেশের ক্ষেত্রে নতুন একটি আন্দোলন যে তৈরি হয়েছিল, সে আন্দোলনেরই কিন্তু এই 16 দফা যে তারা দাবি জানালো, তার সাথে কিন্তু একমত বা একীভূত আছে। এখানে কিন্তু দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র বিএনপি যে ঐক্যমত কমিশনে গিয়ে যে দ্বিমত পোষণ করেছেন, বিএনপি যে দাবিগুলোর সাথে তারা একমত পোষণ করেনি, কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোও কিন্তু গণ অধিকার পরিষদ, তারপরে এবি পার্টি, এরাও কিন্তু ইসলামী আন্দোলনের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছেন। তাদের দাবিগুলো কিন্তু যৌক্তিক। ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশকে কুক্ষিগত করেছিল, যেভাবে
রাজত্ব তৈরি করেছিল, সেই রাজত্ব থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে চাচ্ছে। যারা বেরিয়ে আসতে চাইবে না, মনে করতে হবে তাদের ভেতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তারা আবারও ফ্যাসিজম তৈরি করতে চায়, দেশকে তাদের দখলে রাখতে চায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই প্ল্যাটফর্ম, এই মঞ্চ থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যেখানে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর উপস্থিত ছিলেন, সার্জিস আলম উপস্থিত ছিলেন, কারণ তিনি এনসিপির প্রতিনিধিত্ব করছেন। এছাড়া এবি পার্টি থেকে জামাত ইসলামের মহাসচিব তিনি উপস্থিত ছিলেন। তাহলে বলতে পারি যে অনেক দলের প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন এবং তারা একাত্মতা প্রকাশ করেছেন। এ থেকে বোঝা যায় এরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যে দাবিগুলো উত্থাপন করেছেন সেটা আসলেই যৌক্তিক এবং নতুন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে অনেকাংশেই এগিয়ে নেবে। দর্শক ভালো থাকেন, দেখা হবে, কথা হবে আগামী আয়োজনে, আগামী কোনো নতুন বিষয়ে। চ্যানেল 7 উজ্জীবিত বাংলাদেশ।